নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শীতের সময় আমাদের বাজারে তো কড়াইশুঁটি বা মটরশুঁটি প্রচুর পাওয়া যাচ্ছে। তো সেটা দিয়েই আজকে আমি একটা রেসিপি করব। তো তোমরা ধোকা তো অনেক খেয়েছো, অনেক ধরনেরই খেয়েছো। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটি বা কড়াইশুঁটির ধোকা। তো এখানে প্রথমেই আমি কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবারে আমি হাফ কাপ মতো ছোলার ডাল নিয়েছি, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে এটা ফুলে ওঠে আর এটা বাটতেও যাতে আমাদের খুব সুবিধে হয়। তো এটাকে আমরা ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব। তো আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমরা যে ছোলার ডালটা সেটা ফুলে গেছে, তো সেটাকেই আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা যে মটরশুঁটিটা রেখেছি সেই মটরশুঁটিটাও এখানে আমরা দিয়ে দিলাম। আর এখানে একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার আমরা ভালো করে ফাইন পেস্ট, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসছে। তো চলো এবারে আমরা প্রসেসে যাই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে একটুখানি হিং দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। তো যেহেতু ধোকা একটু হিং না হলে ধোকার গন্ধটা ভালো লাগে না, তো সেই জন্যে আমি হিং দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে কড়াইশুঁটি আর ধোকাটা বেটে রেখেছিলাম সেটাও এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা মশলা এখানে আমি ইউজ করব। একটুখানি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর একটুখানি চিনি দিয়ে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এটাকে তোমরা ভালো করে নাড়তে থাকবে। তো দেখতে থাকবে, এটা যত শুকাবে তত এর কালারটা খুব সুন্দর আসবে, আর এটা কড়াই থেকেও ছেড়ে চলে আসবে। তো এটা কন্টিনিউ তোমাদেরকে নেড়ে নেড়ে এটাকে ভালো করে শুকনো করে নিতে হবে। তো দেখো আমি ভালো করে নাড়ছি। তো এটাকে একটুক্ষণ পরে পরে নেড়ে নেবে। তো দেখো একটা ডো মতো হয়ে এসছে। তো আমার মনে হচ্ছে এটা আরেকটু শুকাবে, তো একটু জল জল মতো রয়ে গেছে, একটু শুকনো হয়নি। তো আবারও এটাকে নেড়ে চেড়ে আমি 5 মিনিট মতো এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আমাদের ডোটা পুরো তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো কতটা শক্ত হয়ে গেছে। তো এটাকে তোমরা একদমই লো আঁচে করবে, এটা আঁচটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে আমরা নাবিয়ে নেব। তো আমরা একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেলকে ব্রাশ করে নেব, যাতে ধোকাগুলো থালাটার মধ্যে লেগে না যায়। তো সেই জন্যে আমি ভালো করে এটাতে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে ধোকাগুলো খুব সুন্দরভাবে থালার থেকে উঠে চলে আসে, কোনো ভেঙে না যায়। তো থালাটাতে আমাদের তেল মাখানো হয়ে গেছে। তো এবারে আমি যে ধোকাটা সেটা এখানে আমি নিয়ে নিলাম। তো যেহেতু গরম, তো সেই জন্যে আমি একটু খুন্তির সাহায্যে এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হলে তোমরা এটা হাত দিয়েই করতে পারবে। তো একটু ঠান্ডা হয়ে গেছে, তো এটাকে আমি হাত দিয়েই চেপে চেপে এটাকে পুরো থালাতে ছড়িয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমরা ভালো করে সমান করে প্লেন করে নেব, যাতে এটা আমাদের কাটতেও সুবিধে হয় আর একটা শেপটাও খুব সুন্দর আসে। তো এটাকে আমরা ভালো করে চেপে চেপে দেখো পুরো প্লেন করে নিয়েছি। তো এবারে চলো কাটি। তো কী শেপ দেব? তো মনে মনে ভাবলাম একটা ডায়মন্ড শেপই দেওয়া যাক, বরফির মতো শেপ। তো সেটাই আমি আজকে দিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে। তো এটা তোমরা শেপটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট মতো রেখে দিও, যাতে এটা ভালো করে সেট হয়ে যায়, না হলে এটা উঠে আসবে না। মানে ভেতরটা যদি শুকনো না হয়ে যায় এটা ভেঙে যাবে, উঠবে না। তো সেই জন্য এটাকে কেটে তোমরা 5 মিনিট মতো অপেক্ষা করে নেবে, তাহলেই দেখবে এটা খুব সুন্দরভাবে এটা উঠে চলে আসছে। তো এটা আমাদের কাটা হয়ে গেছে। তো দেখো 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সেট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর ধোকাগুলো হয়েছে, আর কালারটাও খুব কতটা সুন্দর এসছে। তো দেখে আশা করি বুঝতেই পারছো। তো আমার তো মনে হচ্ছিলো আমি এরমই খেয়েই নিই। তো আর রান্না করতে ইচ্ছে করছিল না, এতটা সুন্দর দেখতে হয়েছিল। তো যাই হোক, চলো রান্না তো করব। তো এখানে আমি 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ মতো নুন আমি দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে জল দিয়ে আমরা এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব, যাতে এটা তেলের মধ্যে দিলে
মশলাটা পুড়ে না যায় আর আমাদের গ্রেভিটাও খুব সুন্দর হয়। তো সেই জন্যে আমি এটাকে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। তো এটা আমাদের পেস্ট বানানো হয়ে গেছে। তো চলো এবার রান্নার প্রসেস স্টার্ট করি। তো এবারে আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এবারে এক এক করে সব ধোকাগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর পুরোটাই তোমরা লো টু মিডিয়াম আঁচে করবে, না হলে ধোকাগুলো পুড়ে যাবে আর ভালো করে ভাজাও হবে না, আর এটা ভেঙে যাওয়ারও একটা চান্স থাকবে। তো তোমরা এটা লো টু মিডিয়াম আঁচে করে এটাকে ভালো করে তোমরা ভেজে কড়া কড়া করে এটাকে ভেজে নেবে। তো দেখো, দেখে বুঝতেই পারছো আশা করি এটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আরেকটু লাল লাল করে ভাজবো। তো দেখো, দেখে বুঝতেই পারছো আমাদের ভাজা রেডি হয়ে গেছে। তো এটা আমরা দু ভাগে ভাজছি, অনেকগুলো হয়েছে। তো একেবারে দিলে পুরো তেলটাও পুড়ে যাবে আর ধোকাগুলোও নষ্ট হয়ে যাবে ভেঙে ভেঙে। তো সেই জন্যে তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমি সব ধোকাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। তো সব ধোকাগুলো আমাদের আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। তো ততক্ষণ বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদেরকে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো, এই একই তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ যেগুলো হয় আর কি, তো সেগুলো আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো একটুখানি আমি হিংও দিয়ে দিলাম আর হাফ চামচ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে একটু মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি, যাতে মশলা থেকে সুন্দর একটা গন্ধ চলে আসে। তো প্রথমেই আমি এবারে যে টমেটো একটা পেস্ট করে রেখেছিলাম, সেই একটা টমেটো পেস্টকে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, আমাদের টমেটোটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো সেটাকেই আমরা এখানে ইউজ করব। দিয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। তো এটাকে নেড়ে চেড়ে আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এটা ভালো করে কষে যাচ্ছে। তো আমি খুব সিম্পলভাবে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই ঘরে ট্রাই করতে পারবে, কোনো অসুবিধে হবে না। তো দেখো, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এবারে আমি এখানে একটুখানি চিনি ইউজ করছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্যে। তো এটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটা আমাদের ভালো করে নাড়া হয়ে গেলে, মশলাটা ভালো মতো কষে এলে, এবারে যে মিক্সিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব। তো এটা দিয়ে নেড়ে চেড়ে আমি নিচ্ছি। দিয়ে এখানে আমি আরেকটুখানি জল ইউজ করব, যাতে ধোকাগুলো ভালো মতো ডোবে। তো সেই জন্য একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আগেই ধোকাগুলো দিয়ে দেব না, তাহলে ধোকাগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। তো সেই জন্যে পুরো ঝোলটা, গ্রেভিটা রেডি হয়ে গেলে তারপরেই আমি ধোকাগুলো দেব। তো দেখো, এটা ফুটে এসছে। তো এটাকে আমরা 5 মিনিট মতো রান্না করে নেব। তো দেখো, 5 মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা পুরো আমাদের ঘন হয়ে এসছে। তো এবারে যে দেখো, ধোকাগুলো ভেজে রেখেছিলাম, দেখো কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে এমনিই খেয়ে নিই। তো চলো, এটাকে আমরা ঝোলের মধ্যে দিয়ে দিলাম, গ্রেভির মধ্যে। তো এটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নিচ্ছি। খুব হালকা হাতে নাড়বে, একদম তাড়াতাড়ি করে নাড়বে না, তাহলে এগুলো ভেঙে যাবে। তো খুব হালকা হাতে নেড়ে এটাকে মিশিয়ে নেবে। তো খুব ইজিলি তোমরা নিরামিষভাবে এই ধোকাটা তৈরি করে নিতে পারবে। নিরামিষের দিনে এই ধোকাটা খুব দুর্দান্ত লাগবে খেতে। তো দেখো, এটা আমাদের ফুটে এসছে। তো এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটুখানি গরম মশলা আর 1 চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিলাম। তো সব দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি, খুব হালকা হাতে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে সব ফ্লেভারগুলো ধোকার মধ্যে ঢুকে যায় আর এটা খেতেও আমাদের খুব টেস্টি লাগে। তো বিশ্বাস করো বন্ধুরা, খুব খেতে টেস্টি হয়েছিল। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। তো চলো, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো, আমাদের ধোকা রেডি। তো রেসিপিটা তোমাদের কেরম লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আর সব সময় আমাকে সাপোর্ট করতে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।